র্যাব 4 সিপিসি 2 সাভার ক্যাম্প এবং সিপিএসসি মিরপুর ক্যাম্প একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ঢাকার আগারগাঁয়ে কিছু কুখ্যাত সন্ত্রাসী বিদেশি অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অবস্থান করছে। এর ভিত্তিতে সিপিসি 2 সাভার ক্যাম্প এবং সিপিএসসি র্যাব 4 এর একটা আভিযানিক দল সেই জায়গায় আমাদের র্যাব 4 এর অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে সেখানে অভিযান চালায়। অভিযান চালানোর পরে সেখানে 3 জন লোককে সন্দেহজনক হয়। তাদের কাছে দেখা যায় যে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন তাদের কাছে রয়েছে। তখন তাদের কাছে এটা অবৈধ একটা পিস্তল হিসেবে ছিল, তাদের এই অবৈধ পিস্তলের কোনো কাগজপত্র ছিল না। তারপরে উক্ত 3 জন ব্যক্তির নাম ঠিকানা জিজ্ঞাসা করলে জানা যায় তাদের একজনের নাম সাদ্দাম হোসেন ওরফে শুটার সাদ্দাম, যার বিরুদ্ধে 15টি হত্যা মামলা সহ অস্ত্র আইনে এবং চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া সেলিম হোসেন ওরফে শুটার, এর বিরুদ্ধেও 7টি অস্ত্র আইন, চাঁদাবাজি এবং হত্যা মামলা রয়েছে। এরপরে আলভি নামে একজন, তার বিরুদ্ধেও একাধিক মাদক মামলা সহ বিভিন্ন রকমের মামলা রয়েছে। এরা সাভার, আশুলিয়া, এরপরে ধামরাই, মিরপুর সহ আগারগাঁও এবং বিভিন্ন জায়গায় এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায় এবং বিভিন্ন রকমের অপরাধে তারা জড়িত। তারা চাঁদাবাজি সহ মাদক ব্যবসা এবং অন্য অপকর্ম করে থাকে। এবং অন্য একটি অভিযানে শাহিন হোসেন ওরফে শুটার শাহিন, তাকেও আমরা অন্য একটা অভিযানে গ্রেপ্তার করি, যার নামে একাধিক মামলা রয়েছে আশুলিয়া এবং সাভার থানায়। তাকেও আমরা আশুলিয়া থানায় হস্তান্তর করব। সুতরাং এই সবার বিরুদ্ধে যে আমাদের যে অভিযান আমরা পরিচালনা করেছি সবার বিরুদ্ধে মামলা রয়েছে। তারা এই এলাকায় একটা ত্রাসের রাজত্ব করেছিল। এটা র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।